পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে শেখ হাসিনার স্বৈরাচারী শাসন, বলেছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস বিদেশি কূটনীতিকদের। ছাত্র আন্দোলনের শিক্ষার্থী নিহতের ঘটনায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে ঢাকা, রংপুর, জয়পুরহাট ও নারায়ণগঞ্জে আরও 4টি মামলা দায়ের। গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল শোভাযাত্রা ও পথসভা বিএনপির। খুলেছে স্কুল কলেজ, চেষ্টা হচ্ছে আগের শিক্ষা পদ্ধতিতে ফেরার। পুনঃতদন্ত হবে সাগর রনি হত্যার, জানিয়েছেন উপদেষ্টারা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করতে বিচার বিভাগ সহ সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছেন শেখ হাসিনা। তার নিষ্ঠুরতার বিরুদ্ধে ছাত্র জনতা রাস্তায় নামলে দেশ তিনি ছেড়ে পালিয়ে গেলে তখন ছাত্রদের অনুরোধে দায়িত্ব নিয়েছেন বলে জানান ডক্টর ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেবেন বলেও জানান তিনি। তৈরি পোশাক খাতের সাপ্লাই চেইনে কোনো ধরনের বিঘ্ন সহ্য করা হবে না জানিয়ে কূটনীতিকদের সার্বিক সহযোগিতা চান ডক্টর ইউনূস। রকুনুজ্জামানের রিপোর্ট। রবিবার রাজধানীর একটি হোটেলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আবশ্যকতা ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে কূটনীতিকদের ব্রিফিং করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। In their efforts to stay in power, Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. And the state coffer was plundered by abusing power. আন্দোলন চলাকালে হত্যা নির্যাতনের ঘটনায় জাতিসংঘের তদন্তের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সর্বতোভাবে সহযোগিতার কথাও জানান প্রধান উপদেষ্টা। বলেন, ছাত্রদের আকাঙ্ক্ষার বাস্তবায়নের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ে নির্বাচন দেয়া হবে। The revolutionary students want us to carry meaningful and deep reforms which will turn the country into a real and a thriving democracy. We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. তৈরি পোশাক শিল্পের সাপ্লাই চেইন ঠিক রাখা সহ আন্তর্জাতিক সব চুক্তি অব্যাহত থাকার কথাও জানান প্রধান উপদেষ্টা। We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. We'll adhere to all international, regional, and bilateral instruments it is party to. পরে সংবাদ সম্মেলনে কূটনীতিকদের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের প্রথম এই ব্রিফিং নিয়ে বিস্তারিত জানান তার প্রেস সচিব শফিকুল আলম। স্টুডেন্টদের যে ডেমোক্রেটিক যে অ্যাসপিরেশন, তারা যে বাংলাদেশকে চায়, সেটা উনি ফুলফিল করার চেষ্টা করবেন। উনি বলেছেন যে বাংলাদেশ যতগুলো ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট করেছে বা যতগুলো ইন্টারন্যাশনাল লিগাল অব্লিগেশন আছে সবগুলো ফুলফিল করবে। ওয়াল ক্লদিং সাপ্লাই চেনের আমরা একটা কি প্লেয়ার, এইখানে কোনো ডিসরাপশন টলারেট করা হবে না। উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলেছেন, সিকিউরিটি ফোর্সের কথা বলেছেন, জুডিশিয়ারি রিফর্মের কথা বলেছেন এবং মিডিয়া রিফর্মের কথা বলেছেন। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি হত্যা চেষ্টা মামলা করেছে এক ব্যক্তি। রবিবার দুপুরে তেজগাঁও থানায় উপস্থিত হয়ে বেলাল হোসেন নামে এক ব্যক্তি অভিযোগটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, 2015 সালের 20 এপ্রিল ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র প্রার্থী তাবিত আওয়ালের প্রচারণার সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করা হয়। অভিযোগে বলা হয়, বেগম জিয়াকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলাটি করা হয়। মামলায় হুকুমের আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ 5 জনকে। মামলায় 101 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয় 5 থেকে 700 জনকে।
চিকিৎসার জন্য খালেদা জিয়া কোন দেশে কোন হাসপাতালে যাবেন এখনও তা নির্ধারিত হয়নি, এমনটি জানিয়েছেন খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হোসেন। তিনি জানান, শিগগিরই বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে। রবিবার ছাত্র জনতার আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেএম জাহিদ হাসান। এ সময় তিনি আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে আহ্বান জানান। হাসপাতালে এখনও চোখে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন 52 জন। তার মধ্যে অনেকেই দৃষ্টিশক্তি আর ফিরে পাবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। ডাক্তার জাহিদ জানান, বেগম খালেদা জিয়ার নির্দেশে হাসপাতালগুলোতে তারা পরিদর্শন করছেন যাতে আহতরা সুচিকিৎসা পান। আজ থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাওয়ায় দীর্ঘ 1 মাস পর ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। তবে স্কুল, কলেজ, মাদ্রাসায় ক্লাস শুরু হলেও পরিবর্তিত পরিস্থিতি ও প্রশাসনিক শূন্যতায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পুরোদমে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা বেশ খুশি। যদিও প্রাথমিক বিদ্যালয়গুলো 14 অগস্ট থেকে কার্যক্রম চালিয়ে আসছে, তবে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হবে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে 16 জুলাই রংপুরে আবু সাইদ সহ 6 শিক্ষার্থীর মৃত্যুতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। উদ্ভূত পরিস্থিতিতে সেদিন রাতে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকদের পেনশন স্কিম সংক্রান্ত আন্দোলনের কারণে 1 জুলাই থেকে বন্ধ ছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবার পর 15 অগস্ট থেকে শিক্ষা মন্ত্রণালয় আজ থেকে বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা দেয়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও সরকার পতনের উদ্ভূত পরিস্থিতির কারণে দীর্ঘ 1 মাস পর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পেরে খুশি দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা। ময়মনসিংহের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রমে শুরু হয়েছে শিক্ষার্থী ক্লাস। সকাল থেকে প্রতিটি স্কুল, কলেজের গেটের সামনে অভিভাবকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর ক্লাসে ফিরে আনন্দিত শিক্ষার্থীরাও। ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসায় সন্তোষ প্রকাশ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। সরকারি নির্দেশনা অনুযায়ী জয়পুরহাটের স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ প্রায় 700টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পাঠদান শুরু হয়েছে। খুলছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও। ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। হলগুলোতে উঠছেন ছাত্রছাত্রীরা, ফিরছে আগের চেহারায়। তবে এখনও শ্রেণী কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন কঠিন, আগের পদ্ধতিতে ফেরার চেষ্টা করবে সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। এদিকে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছে সরকার, জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিক সাগর রুনি হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন হয়েছে বলেও মন্তব্য তার। সচিবালয়ে তারা এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, বর্তমান শিক্ষাক্রম বাস্তবায়ন করা সম্ভব না। আগের শিক্ষাক্রমে ধাপে ধাপে ফিরে যাওয়া হবে। তবে চেষ্টা থাকবে যারা ক্লাস 9-এ উঠে গেছে তাদের যেন সমস্যা না হয়, তারা যেন অস্বস্তিতে না পড়ে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে কাজ করতে হবে দল নিরপেক্ষভাবে। জানান, গণমাধ্যম কর্মী আইন সহ সংশ্লিষ্ট আইনের সমস্যা থাকলে সেটি সংস্কারের পাশাপাশি সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতেরও আশ্বাস দেন তিনি। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে, উৎপাদন ও সরবরাহ ঠিকঠাক রাখতে সচেষ্ট থাকবে সরকার। জানান, ডলারের দামের তারতম্য কমাতে সংশ্লিষ্টদের সাথে ক্রমাগত আলোচনা চলছে। চেষ্টা থাকবে সব শ্রেণীর মানুষ যেন ভারসাম্যপূর্ণ জীবনযাপন করতে পারে। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, বিসিবি সহ কোনো ফেডারেশনে যেন এই একনায়কতন্ত্র চালু হতে না পারে সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। বিসিবি প্রধানের পদত্যাগের বিষয়ে অফিসিয়ালি কিছু পাননি বলেও জানান ক্রীড়া উপদেষ্টা। ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ একাধিক আওয়ামী লীগ নেতার নামে মামলা হয়েছে রংপুর, জয়পুরহাট ও নারায়ণগঞ্জে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্টটি দেখুন। ছাত্র জনতার আন্দোলনে জয়পুরহাট কলেজ ছাত্র নজিবুল সরকার গুলিতে নিহতের ঘটনায় মামলা হয়েছে। আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন নিহতের বাবা মজিদুল সরকার। এতে শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয়েছে সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 128 জনকে। 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগী কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন 5 বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণীর শিক্ষার্থী নজিবুল সরকার।
এদিকে রংপুরের শিক্ষার্থী আব্দুল্লাহ তাহির হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 40 জনকে আসামি করে মামলা হয়েছে। আব্দুল্লাহ তাহির পিতা বাদী হয়ে আমরা বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। এখানে মোট 41 জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রধান আসামি হিসেবে 1 নম্বর আসামি শেখ হাসিনা, সাবেক স্বৈরাচার এবং অবৈধ প্রধানমন্ত্রী হিসাবে খ্যাত, উনি আছেন 1 নম্বরে, এবং আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের রংপুর সিটি কর্পোরেশনের যারা এই পুলিশ কর্মকর্তাদের সাথে এক হয়ে সরকারের নির্দেশে যারা এই সাধারণ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করেছে তাদেরকে আসামি করা হয়েছে। অন্যদিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেন সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী। আমার চাওয়া এই মামলা অতি দ্রুত তদন্তর মাধ্যমে খুনিদের আমি ফাঁসি চাই। এসআই আমির হামজা, কনস্টেবল সুজন চন্দ্র রায় সহ 17 জনকে আসামি করে, অজ্ঞাতনামা 130 থেকে 35 জনকে আসামি করে আমরা মামলাটা দায়ের করেছি। এছাড়া কলা ব্যবসায়ী মেরাজুল হত্যা মামলায় আসামি করা হয়েছে 21 জনকে। মেরাজুলের মা আম্বিয়া খাতুন আজকে বিজ্ঞ আদালতে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে প্যানাল কোডের 302 ধারায়। এই মামলায় মোট 21 জন আসামি। 21 জন আসামির মধ্যে 1 নম্বর আসামি হচ্ছে উৎপল কুমার সরকার, উনি 1 নম্বর আসামি। মোট 6 জন পুলিশ কর্মকর্তা এবং 21 জনের মধ্যে বাকিরা সবাই আওয়ামী লীগ, যুবলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। আবু হাসনাত নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক এমপি শামীম ওসমান সহ 48 জনের নাম উল্লেখ সহ 150 জনকে আসামি করে মামলা হয়েছে। নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বড় ভাই আব্দুল বাশার অনিকের করা মামলার অন্যতম আসামিরা হলেন সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরি ওসমান, শ্যালক বিসিবি পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির ছোট ভাই, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জ্বল। নাটোরের স্কুল ছাত্র ইয়াসিন হত্যা মামলায় শেখ হাসিনা ও নাটোর 2 আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ 111 জনের নামে হত্যা মামলা করেছে নিহতের বাবা। দুপুরে নাটোর সদর থানায় এ মামলাটি হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে দেশের নানা জায়গায় পথসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। এদিকে চট্টগ্রামে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে সংখ্যালঘুদের উপর হামলা করলে কোনো ছাড় দেওয়া হবে না। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চট্টগ্রামে ইসকন মন্দির পরিদর্শন করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, একটি দল ধর্মীয় সংখ্যালঘুদের মাথা বিক্রি করে রাজনীতিতে ফিরে আসতে চাইছে, তাদের আর এন্ট্রি দেওয়া হবে না। কোনো সম্প্রদায়ের মানুষের উপর গায়ে হাত দেওয়া যাবে না, তার সম্পত্তিতে হাত দেওয়া যাবে না, আমি পরিষ্কার করে বলছি। এবং সেটা যত বড়ই শক্তি হোক, যারাই হোক, সেটা আমরা বাধা দান করব, আমরা বাধাগ্রস্ত করব। তাদেরকে দলীয়ভাবে যদি কেউ হয়, দলীয়ভাবে হবে এবং আইনগতভাবে হবে, দুটাই হবে। চাঁপাইনবাবগঞ্জে গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ জড়িতদের বিচার দাবিতে বিএনপি মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শিবগঞ্জ উপজেলার রানীহাটি 0 পয়েন্ট থেকে শোভাযাত্রাটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শিবগঞ্জ পৌর মার্কেটের সামনে পথসভা করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন বিএনপি রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত। পরে তাঁকে সংবর্ধনা দেন স্থানীয় নেতারা। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বিএনপি নেতা সাবেক এমপি এম ইলিয়াস আলী সহ আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গুম হওয়া সব নেতাকর্মীকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধন করেছে সিলেট জেলা বিএনপি। দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির সহ অনেকে। ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলা কলেজের শিক্ষার্থী রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার টাকাপোড়া গ্রামের সন্তান শহীদ সাগরের কবর জিয়ারত করেছেন বিএনপি নেতা সাবেক এমপি আলী নওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তিনি পরিবারকে সমবেদনা জানান।
বিএনপির স্থানীয় নেতারা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে পথসভা হয় নারুয়া বাজারে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া গড়ে তুলতে মতবিনিময় সভা হয়েছে সিরাজগঞ্জে। দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার মামুন হল মাঠে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি বিএনপি নেতা এম আকবর আলী। বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা, পৌর এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা। শান্তি শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা হয়েছে ঝালকাঠির কাঁঠালিয়ায়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভায় ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি নেতা মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে নারী শিশুসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার ভোরে শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জারুল বুনিয়া সেগুন বাগিচা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন এলাকার মোহাম্মদ সরওয়ার আলমের স্ত্রী মমতাজ বেগম, মেয়ে ময়না ও নাতি তোহা মাহি। পুলিশ জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘু চাপের প্রভাবে শনিবার রাতভর ভারী বৃষ্টিতে পাহাড় ধসে পড়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, ২৪ ঘন্টায় কক্সবাজারে ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও পাহাড় ধসের শঙ্কায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। এটা দোষে এই যে দেওয়াল যে ওনার ঘুমের থেকে পড়ছে, এটা মৃত্যু হয়েছে। কেন আমার মা, বোন আর একটা ভাই ভিতরে মাটির ভিতরে ডুবে গেছে। আমরা আসছি, দেখছি কয়েকজন মানুষ, ১০-১৫ জন মানুষ মানে আমরা এসে মাটিগুলো সরাই ওদেরকে উদ্ধার করছি। আর দিদি তোর মাঝে দরজা ভাঙিয়ে ঢুকিয়ে ফিরি সাথে বেদিন আইগা আর হল্লাই বা দেখা গিয়ে। মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে জরুরি সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ রোগের সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ সতর্কতা জারি করেছে বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য বিভাগ। সকাল 10টার দিকে এই ভাইরাসের সতর্কতার বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার মরিয়ম বেগম। তিনি বলেন, ভারত ফেরত প্রতিটি যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। তবে সংক্রমক এই ভাইরাসে আতঙ্কিত ভারত ফেরত যাত্রীরাও। বাংলাদেশে ঢোকার পর স্বাস্থ্য ডেস্কে যাত্রীদের হাত পায়ে কোনো র্যাশ, চামড়া ফোলা ভাব ও চুলকানি আছে কিনা তা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত কোনো যাত্রীর শরীরে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়নি। তবে মাঙ্কিপক্স রোগের বিষয়ে ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন কোনো যাচাই বাছাই বা পরীক্ষা করা হয়নি বলে জানান যাত্রীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছাড়লেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম। দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য পাচারের অভিযোগে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। ছাত্রদের তোপের মুখে জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম ৩ দিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান। পরে ছাত্ররা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে পুলিশ সুপার আজিমুল আহসানের সাথে কথা বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুল ইসলাম ও এসআই ফরিদ হোসেনকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। এতে পুলিশ সুপার তাদের বিরুদ্ধে ব্যবস্থারও আশ্বাস দেন। সে সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮ সমন্বয়ক উপস্থিত ছিলেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই চাকরি করেও তিনি এই সরকারের বিতর্কিত করার জন্যই তিনি সংখ্যালঘুদের টার্গেট নিয়ে প্রতিষ্ঠান থেকে সাসপেন্ড করেছেন। বিগত সরকার কিন্তু পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছিল। সেই সময়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা রাস্তায় নেমে এসেছিল। জেলা প্রশাসক তিনি মন্তব্য করেছে, অত্যন্ত নোংরা এবং কুৎসিত মন্তব্য করেছে মেয়েদের নিয়ে, যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা কিভাবে পড়ে, তাদের টাকা পায় কোথার থেকে, তারা তো বাড়ির থেকে টাকা আনে না, তাদের সম্পর্কে অনেক কথা শোনা যায়। ছাত্র সমাজ যেহেতু স্বৈরাচার হাসিনাকে তাড়াইতে পেরেছে, অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিসি, এসপি, প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তাকে যারা অনিয়মের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, এই ছাত্র সমাজ এটা কখনোই মেনে নেবে না। রাজশাহীতে ১৭,৯২,০০০ টাকা কুড়িয়ে পেয়েছেন শিক্ষার্থীরা। রবিবার ভোর ৫টার দিকে নগরের ভদ্রা এলাকার গলিতে ব্যাগ ভর্তি এই টাকা পান শিক্ষার্থীরা। পরে সেই টাকা সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা নগরীর বোয়ালিয়া থানায় জমা দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নগরীর বড়কুঠি ভূমি অফিসের সহকারী কমিশনার শামসুল আলম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইকবাল হোসেনের উপস্থিতিতে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মাসুদ পারভেজ টাকাগুলো গ্রহণ করেন। টাকাগুলো কোথা থেকে এসেছে এবং কারা গলিতে রেখে গেছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট।
ভারতের চিকিৎসক মৌমিতাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে বরিশালে। দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। লালমনিরহাটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যের সম্প্রীতি সমাবেশ হয়েছে। শহরের মিশন রোড চত্বরে এই সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। কবি হেয়াদ মাহমুদ ভবনের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব সহ সাজা পাওয়াদের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। দুপুরে পোস্ট অফিস মোড়ে এ প্রতিবাদ সভা করে জেলা বিএনপি। বেতন বৈষম্য দূর করা, স্থায়ী নিয়োগ সহ ৩ দফা দাবিতে কর্মবিরতি পালন করেছে বরিশাল সিটি কর্পোরেশনের চুক্তিভিত্তিক কর্মচারীরা। আন্দোলনকারীরা জানান, মেয়রের পছন্দের ব্যক্তিরা ইচ্ছামতো অফিস করে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকা বেতন পেলেও সাধারণ কর্মচারীরা পান মাত্র ১০,০০০ টাকা। এসব বৈষম্য নিরসনের দাবি জানান তারা। চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিতে মেডিকেল ক্যাম্প করেছে বিজিবি। সকালে শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে জেলার ৬ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। চট্টগ্রামের আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে চট্টগ্রাম চেম্বার অব কমার্সকে স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ব্যবসায়ীরা। দুপুরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। জামালপুরের কেন্দুয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম খান সোহেলকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। দুপুরে কেন্দুয়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়। যশোরে শেখ হাসিনা আইটি পার্কের নাম পরিবর্তন ও টেক সিটির সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। আইটি পার্কের সামনে সংবাদ সম্মেলনে ৩ কর্মদিবসের মধ্যে পার্কের নিয়ন্ত্রণ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ না নিলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ট্রেজারারের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিববাড়ি মোড়ে এ কর্মসূচিতে আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কিশোরগঞ্জের ওয়ালি নেওয়াজ খান কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আল আমিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী ও কর্মচারীরা। কলেজ চত্বরে মিছিল সমাবেশ করেন তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।